আজকে আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ১ম এই দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই ১ম এ জিনিসটা চোখে পড়ল, সুন্দর একটা গণপতি বাপ্পার প্রতিমা। প্রতিমাকে প্রণাম করেই ভিতরে ঢুকে পড়লাম। সো ভিতরে ঢুকেই ১ম এ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, রেস্টুরেন্টটা খুব ভালো লাগলো। সো তারা রিসেপশনে বলার পরে উনারা আমাদেরকে এই সিটটা বরাদ্দ দিল। তো ১ম এ সিটে বসার পরে ১ম এ যে জিনিসটা চোখে পড়ল, তাদের ওয়েলকাম স্যুপ, সাথে তাদের সুন্দর একটা মেনু। মেনুটা বেশ আনকমন ছিল। সাথে কিছু ওয়াটার বোতল ছিল। সো ১ম এ আমি তাদের মেনুটাই হাতে নিলাম। তাদের রেস্টুরেন্টটা হচ্ছে ইন্ডিয়ান ভিমাস কুইজিন। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট ইন মিশিগান। সো এটা বেসিক্যালি মিশিগানের ট্রয়ে অবস্থিত। সো মেনুটা নেয়ার পরে আমার যেটা ইচ্ছে করছিল সেটা হচ্ছে আমি ২ টা দম বিরিয়ানি অর্ডার করলাম। তো দম বিরিয়ানি অর্ডার করার ফাঁকে আমি তাদের যে ওয়েলকাম স্যুপ যেটা ছিল ওটা একটু চেক করলাম। তো এটা ১ম এ মুখে দেওয়ার পরেই ১ম এ আমি একটা জিঞ্জারের স্ট্রং একটা টেক্সচার পেলাম। সাথে আম একটু, একটু সল্টি ছিল এবং একটু তেঁতুলের একটা ভাইব ছিল। সো ৩ টা মিলে বেশ ভালো একটা কম্বিনেশন ছিল, খুব রিফ্রেশিং। আপনি এসে যখন এই স্যুপটা যখন একটু করে খাবেন তখন আপনি পুরো রিফ্রেশ হয়ে যাবেন। এবং তাদের ওভারঅল যে রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্স, তাদের যে ডেকোরেশন খুবই সুন্দর ছিল। খুবই সুদিং ছিল। তাদের রেস্টুরেন্টে বেসিক্যালি ওপেন হয় বিকেল ৫:৩০ টায় ওপেন হয়। মধ্যরাত অবধি চলে। সো এর মধ্যে আমি খাবারটা অর্ডার করলাম। তাদের রেস্টুরেন্ট একবার চারদিক দিয়ে দেখলাম। এরই ফাঁকে তাদের খাবারটা চলে আসলো। গোট দম বিরিয়ানি, সাথে ২ ধরনের চাটনি। একটা হচ্ছে পিনাট চাটনি এবং একটা ছিল রায়তা। এবং রায়তাটা বেশ সুস্বাদু মনে হচ্ছিল, ফ্রেশ ইয়োগার্ট দিয়ে তৈরি করা। তো ১ম এ আমি কিছু দম বিরিয়ানি নিলাম, সাথে আ গোট মিট। ১ম এ একটু চেক করলাম তাদের খাবারটা কিরকম। সো মুখে দেওয়ার পরে যে ফিলিংটা হলো সেটা বেশ স্ট্রং একটা স্পাইসি ছিল এবং সাথে খুব গরম ছিল, খুব ডিফারেন্ট একটা ফিলিং পাচ্ছিলাম। এবং তাদের যে মাটন যেটা ছিল ভেরি ভেরি গুড কুকড, খুব ভালোভাবেই রান্না করা ছিল। জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই সেটা মিলিয়ে যাচ্ছিল। খুব সুন্দর একটা কম্বিনেশন। এবং আপনি যখন এটার সাথে যখন আপনি সেই পিনাটের যে চাটনি যেটা ছিল ওটা মিক্স করে যখন খাবেন ওটা বেশ ভালো লাগছিল আমার কাছে। পিনাটের চাটনি, সাথে একটু লেবু, সাথে যদি একটু মাটন, তো সব মিলে অসাধারণ লাগছিল। এবং তাদের রায়তাটাও বেশ ভালো ছিল। এটা ফ্রেশ ইয়োগার্ট দিয়ে তৈরি। খুবই ভালো লাগছিল আমার কাছে। ওয়াও! এক্সেলেন্ট! তাদের মাটনটা খুব গুড কুক ছিল। খুব ভালোভাবেই কুকড হয়েছিল। তো এবার আমি ট্রাই করলাম পিনাটের চাটনি দিয়ে। একটু আ পিনাটের চাটনি, সাথে একটু রাইস এবং আ যদি একটু সাথে একটু পেঁয়াজ, সবকিছু মিলে বেশ ভালোই লাগছিল। ওয়াও! অসাধারণ, খুব গরম ছিল। সো বেশ ভালোই লাগছিল খেতে। এবং তাদের যে মাটনটা ছিল, মাটনটা খুব ভালোভাবে রান্না করা ছিল। ওয়াও! জাস্ট মুখে দিলে অসাধারণ। জাস্ট মিলিয়ে যাচ্ছিল মুখের সাথে। জাস্ট একটু পিনাটের চাটনিটা নিলাম। একটু পিনাটের চাটনি, সাথে একটু মাটন, একটু রাইস, সব মিলিয়ে যখন আপনি দিবেন, অসাধারণ লাগছিল খেতে। দুর্দান্ত। 10 আউট অফ 10। একটু পিনাটের চাটনি, সাথে একটু যদি রায়তা নিয়েও ট্রাই করলাম। সাথে একটু পেঁয়াজ দিয়ে যখন আপনি মুখের মধ্যে দিবেন, ওয়াও! জাস্ট অসাধারণ। এটা আসলে বলে বোঝানো যাচ্ছে না। খুবই অসাধারণ ছিল। খুবই অসাধারণ। আস্তে, আস্তে আমরা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করলাম। খাওয়ার ভিমাস কিচেন থেকে খাওয়া শেষ করার পরে পাশে একটা গ্রোসারি শপ ছিল। সো চেষ্টা করলাম একটু গিয়ে দেখি এবং কিছু ছোটখাটো কিছু কেনাকাটা ছিল। ওগুলো সেরে নিই। তো গ্রোসারি শপে ঢুকেই ১ম এ আমরা গেলাম। এটার আইলের মধ্যে অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে। ঢুকার পরে ১ম এ দেখলাম কিছু ফ্রেশ জুস ছিল, কিছু ধরেন জিঞ্জার, সবকিছু ছিল। তো আমি ফ্রিজ খুলে ১ম এ আমার যে জিনিসটা চোখে পড়ল, একটা রুমালি রুটি ছিল। রুমালি রুটির প্যাকেটটা আমি নিলাম এখান থেকে। নেয়ার পরে আরেকটা হচ্ছে মেথি পরোটা ছিল, সেটাও নিলাম। এখানে অনেকগুলো সুইটস ছিল। সুইটসের অনেক ধরনের সুইটস ছিল এখানে। কিছু ব্রিঞ্জাল দেখা যাচ্ছে, বেগুন দেখা যাচ্ছে, বাটারের আইল ছিল। বেশ ভালোই, খুব সুন্দর, খুব পরিপাটি একটা গ্রোসারি। সো যেই গ্রোসারিগুলো সচরাচর আমরা বেসিক্যালি এখানে ইউএসএ তে ওয়ালমার্টে যে জিনিসগুলো পাওয়া যায় না। তো বেসিক্যালি হচ্ছে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা বাংলাদেশে আমরা যে ধরনের খাবারগুলো খাই, সো এখানে সবগুলো জিনিস এখানের মধ্যে পাওয়া যায়।
সো এখানে বেশ সুন্দর বেশ সাজানো গোছানো, বেশ পরিপাটি করে রাখা আছে। এখানে বেশ অনেকগুলো মসলা আছে এখানের মধ্যে, আইলের মধ্যে। তো এখানে যে মসলার মধ্যে আমার থেকে একটা বিরিয়ানির মসলা আমি নিলাম। এই বিরিয়ানির মসলাটা আমি খুঁজছিলাম অনেকদিন ধরেই, কোথাও পাচ্ছিলাম না। এই বিরিয়ানির মসলাটা নিলাম। সাথে এখানে আরেকটা হচ্ছে ফিশ কারি ছিল। ফিশ কারি একটা মসলা আমি নিয়ে নিলাম। তো চারদিক দিয়ে সব দিক ঘুরে দেখছিলাম আসলে আর কি কি জিনিস নেওয়া যায়। খুবই সুন্দর এবং অনেক বিশাল একটা গ্রোসারি। এখানে আসলে সব ধরনের আইটেমগুলো পাওয়া যায়। তো আমরা এখানে সচরাচর বেসিক্যালি আসা হয় না। তো আজকে যেহেতু ওই রেস্টুরেন্টের কাছেই ছিল, ভাবলাম একটু ঘুরে যাই। ছোটখাটো কিছু কেনাকাটা ছিল। ওগুলো একটু করে নিই। সো খুব সুন্দর একটা এখানে কিছু আম ছিল, ফ্রেশ ম্যাঙ্গো ছিল। তো আজকে আমরা ম্যাঙ্গো নিই নাই, কিন্তু কিছুদিন আগে আমরা কিছু ম্যাঙ্গো কিনেছিলাম, বাসায় ছিল। তো আশা করছি নেক্সট ডে ট্রাই করবো এখানকার আমগুলো কিরকম। তো এখানকার আমগুলো আসলে বাংলাদেশের আমের মতো না। এই মৌসুমে তো এখন আছে বাংলাদেশে হরেক রকমের আম পাওয়া যায়, লিচু পাওয়া যাচ্ছে, সব রকমের মৌসুমী ফল পাওয়া যায়। বাট এখানে আসলে ওই ধরনের বাংলাদেশের ফ্রুটস তেমন একটা পাওয়া যায় না। গেলেও তেমন আছে বাংলাদেশের মতো ফ্রেশ না আসলে। সো এখানে কিছু একটা আসলে বিভিন্ন ধরনের হচ্ছে কিছু ফুড ফুড সেল করছিল তারা, লাইভ ফুড। আর এখানের মধ্যে বিভিন্ন ধরনের চাল আছে, রাইস, বাসমতি, ডিফারেন্ট ডিফারেন্ট রাইসগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর এখানের মধ্যে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিসের এখানে আইলে সুন্দর করে সাজানো আছে। আসলে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিজের মতো করে এখান থেকে চুজ করতে পারবেন। সব মিলে খুব ভালো ছিল দোকানটা, সাজানো গোছানো এবং পরিপাটি ছিল। আর এখানে সব ধরনের কুকিজ, সব ধরনের বিস্কিট আপনি এখানের মধ্যে পাবেন, যেগুলো সচরাচর আপনি বেসিক্যালি আমেরিকান যে শপগুলো যেগুলো আছে ওখানে আপনি পাবেন না, এগুলো এখানের মধ্যে আছে আর কি। সো এখানে অনেকগুলো ধরনের চানাচুর ছিল, চিপস, কিছু ইন্ডিয়ান চিপসও আছে। ইন্টারেস্টিং, খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে এখানে। সো এখানে আহ, চানাচুর ছিল ডিফারেন্ট। খুব সুন্দর। তো এখানে কিছু কেনাকাটা করার পরে এখন বাড়ি যাবার পালা। দোকান থেকে বেরোলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে আমরা এখানে রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হবে আবার।